ভারতের ঢলে যখন বাংলাদেশের বিভিন্ন এলাকা ডুবছে তখন ভারতের গণমাধ্যমের এমন শিরোনাম। ভারতের গণমাধ্যম লিখছে, ভারত ছাড়লো জল, হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের আর্জি। হ্যাঁ, ঠিকই পড়ছে। ভারতের অত্যন্ত স্বনামধন্য একটি পত্রিকা গণমাধ্যম এমন শিরোনামই করেছে। জি 24 ঘন্টা, যেটি জি নিউজ নামেই পরিচিত, সেই জি 24 ঘন্টার বাংলা ভার্সনে লেখা হয়েছে, ত্রিপুরা ফ্লাড, বাংলাদেশ, ভারত ছাড়লো জল, হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি। অর্থাৎ বাংলাদেশে যখন মানবেতর একটি পরিস্থিতি চলছে, ঠিক তখন বাংলাদেশের এই মানবতর পরিস্থিতিতে তারা যেন খুব বেশি উচ্ছ্বসিত, তারা যেন খুব বেশি মজা পাচ্ছে। অবশ্য মজা পাওয়ার কারণও আছে, কারণ আপনারা জানেন যে সম্প্রতি বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান হয়েছে এবং সেই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং ভারতে তার আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার এবং সাধারণ মানুষ এটিকে স্বাভাবিকভাবে নেয়নি। এছাড়া গত যে সরকারটি ছিল, বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অতি ভারত প্রেম এবং ভারতের সঙ্গে বিভিন্ন ধরনের চুক্তি, ভারতকে নিঃস্বার্থভাবে বিভিন্ন জিনিস দিয়ে দেওয়া, এই জিনিসগুলো নিয়ে অনেক বেশি ক্ষোভ ছিল এবং ভারত যে আসলে হাসিনা সরকারের উৎখাতে একটুও খুশি হয়নি সেটি কিন্তু এখন ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। তাই অনেকেই ধারণা করছেন যে বাংলাদেশকে এক ধরনের শিক্ষা দেওয়ার জন্যই হঠাৎ করে যেই বাঁধগুলো রয়েছে ভারতের, যেই বাঁধগুলোর উপর মূলত বাংলাদেশের বন্যার প্রভাব পড়ে, সেই বাঁধগুলো খুলে দেওয়া হচ্ছে। যদিও তারা দাবি করছে যে ত্রিপুরায় বন্যা হচ্ছে, ত্রিপুরায় বন্যার কারণে আসলে সেখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং সে কারণে তারা বাঁধ খুলে দিয়েছে। তাও ঠিক আছে, আমরা মানলাম, কিন্তু তাদের কেমন আসলে শিরোনাম আমি একটু পড়ে শোনাই আসলে ভারতীয় গণমাধ্যমটিতে কি লিখেছে। তারা লিখেছে, কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ত্রিপুরায়। এতে এখন পর্যন্ত 7 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, নিখোঁজ রয়েছেন আরও 2 জন। এরপরেই তারা লিখেছে, বন্যার কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে কর্তৃপক্ষ, আর এই বাঁধটি মূলত বাংলাদেশে বন্যার কারণ, আর সেই কারণেই ভাসতে চলেছে বাংলাদেশ। এ পর্যন্তও ঠিক আছে, কিন্তু এবং বাংলাদেশের যে অংশটি তারা লিখেছে, বাংলাদেশের খোয়াইয়ের জেলা ম্যাজিস্ট্রেট চাঁদনী চন্দ্রন জানিয়েছেন, খোয়াই নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় জেলার 2টি মহকুমা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি স্থানীয় বাসিন্দাদের নদীর কাছে মাছ ধরা এড়িয়ে চলতে এবং ভূমিধসপ্রবণ এলাকা থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছেন। সবই ঠিক আছে এবং তারা সবশেষে লিখেছে, ফলে ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়ায় হু হু করে জল ঢুকছে কুমিল্লা অঞ্চলে। ভেতরে কিন্তু কোথাও লেখা নেই যে বাংলাদেশের মানুষ কাতরাচ্ছে, বাংলাদেশের মানুষ আর্জি জানাচ্ছে, এমন কিছু কিন্তু লেখা নেই। কিন্তু তারা শিরোনামে কি লিখেছে, ত্রিপুরা ফ্লাড, বাংলাদেশ, ভারত ছাড়লো জল, হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি। তারা আসলে ভালো করেই জানে এই সময়টা যখন বন্যা হয় বাংলাদেশের মানুষ তখন খুবই অসহায় হয়ে পড়ে। আমরা কিন্তু এর মধ্যে বিভিন্ন ছবি দেখতে পাচ্ছি। তারা এই অসহায়ত্বটাকেই মূলত সংবাদ শিরোনাম করেছে এবং অসহায়ত্বটাকে তারা আসলে মানবিকভাবে দেখতে পারতো, তারা মানবিকভাবে দেখেনি। তারা লিখেছে যে কাতর আর্জি, অর্থাৎ তারা যেন মস্করা করার বা তারা আরেকটু টিটকারি মারার জন্য একটু সুযোগ পেল। এখন আসলে দেখার বিষয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে বাংলাদেশের যে পানি বন্টন চুক্তি, পানির যে ন্যায্য হিস্যা যেটি বারবার বলা হচ্ছে, সেই ক্ষেত্রে এই সরকার আসলে কী ধরনের পদক্ষেপ নেয়। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে যে বাংলাদেশের এই দুঃসময়ে ভারতের আসলে এই কেমন রসিকতা। তারা বিভিন্ন ধরনের আর্জিও করছেন, ভারত বয়কট থেকে শুরু করে ভারতের পণ্য বয়কট করা, কিংবা ভারতে যে বাংলাদেশিরা যান সেখান থেকে যে ভারতের একটা বিপুল অংশ আয় হয়, সেটা কিভাবে আসলে রোধ করা যায়, তাদেরকে একটি শিক্ষা দেওয়া যায়, এই বিষয়টি আসলে এখন সামনে চলে আসছে।